করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়ক জুড়ে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার যানজট। এ বিষয়ে জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, রাস্তা থেকে শ্রমিকদের সরাতে প্রশাসনের কোনো ভূমিকা চোখে পড়ছে কিনা জানাবেন। এছাড়া যেহেতু মূল সড়কে যানজট রয়েছে, বিকল্প পথে যান চলাচলের কোনো ব্যবস্থা আছে কিনা জানাবেন। নাফি, আমরা সকালে যেমনটি জানিয়েছিলাম, গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো শ্রমিকরা কিন্তু ১ মাসের বকেয়া বেতনের দাবিতে আজকে চতুর্থ দিনের মতো তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছেন। কিছুক্ষণ পরপরই তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু সড়ককে মাতিয়ে রাখছেন। তাদের এই অবরোধের ফলে কিন্তু আপনি কিছু দেখে আমার পিছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে সকাল ৯টা থেকে এই যানজটের কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের আসলে ভোগান্তিতে বিশেষ করে যারা নবীনগর চন্দ্রা মহাসড়কটি ব্যবহার করছেন এবং এই উত্তরবঙ্গের সাথে আসলে যমুনার সাথে ব্যবহার করে যারা এই সড়কটি ব্যবহার করে যাচ্ছেন তাদের ভোগান্তি আসলে সবচেয়ে বেশি হয়েছে এবং তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করা বাদ দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করছে। নবীনগর থেকে তারা কিন্তু ধামরাই দলিবিটা হয়ে তারা কালিয়াকোট দিয়ে বের হয়ে কিন্তু তারা পূর্ববঙ্গ দিকে যাতায়াত করছেন। শিল্পকলির সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিকরা কিন্তু প্রায় সিরামিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিক যারা রয়েছে প্রায় ৪১,০০০ শ্রমিক কিন্তু তারা আন্দোলন করছেন। এই কারখানার শ্রমিকেরা আসলে যেন সপ্তাহখানেক ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের এই আন্দোলনের কারণে কিন্তু একটা ভোগান্তির মাত্রা একেবারে চরমে পৌঁছেছে এবং সাধারণ মানুষ এবং বিশেষ করে এখানকার যাত্রী যারা রয়েছেন, যানবাহনের চালক যারা রয়েছেন, তারাও মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। কারণ সড়ক থেকে তাদের গাড়িগুলো একেবারেই তারা সরাতে পারছেন না, ডানে বামে কোনো দিকে আসলে মুভ করা সম্ভব হচ্ছে না। সময় যত গড়াচ্ছে, যানজটের সারি কত লম্বা হচ্ছে, সে কারণে চালকদের মধ্যে এবং যাত্রীদের মধ্যে একটা অস্বস্তি কিন্তু সৃষ্টি হয়েছে। সে কারণে কিন্তু আসলে ভোগান্তির মাত্রা একেবারে চরমে পড়ছে। কিন্তু শ্রমিকদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের পারিশ্রমিক যেটি তারা যে ১ মাসের বকেয়া বেতন সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে সড়ক ছাড়বেন না। এই ছিল সড়কের সর্বশেষ পরিস্থিতি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের খবর জানাতে যুক্ত ছিলেন আশুলিয়া থেকে হুমায়ুন কবির।